যাই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে সেনাপ্রধান। হঠাৎ করে সেনাপ্রধানের কাছ থেকে এমন বক্তব্য কেন পাওয়া গেল? প্রিয় দর্শক, তারই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের সংস্কার কাজে সাহায্য করতে অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে যাই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আশ্বাস দেন তিনি। রয়টার্সের ওই সাক্ষাৎকারে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সেনা সদস্যরা আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়ে ভারতে পালিয়ে যাওয়া 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার ভাগ্য সিল করে দিয়েছেন। সোমবার 23শে সেপ্টেম্বর রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে এ সাক্ষাৎকার দেন সেনাপ্রধান। সাক্ষাৎকারে তিনি জানান, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে এবং সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়া তার লক্ষ্য। সেনাপ্রধান বলেন, আমি ডক্টর ইউনূসের পাশে দাঁড়াবো, যাই ঘটুক না কেন যাতে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন এ ব্যাপারে আমি সর্বদা কাজ করব। তিনি আরো বলেন, হাসিনার বিদায়ের পর সরকারের ব্যাপক সংস্কারের প্রেক্ষাপটে সেনাবাহিনীতেও অন্যায়কারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক সেনা সদস্যকে ইতোমধ্যে শাস্তি দেওয়া হয়েছে, তবে সাক্ষাৎকারে শাস্তির ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার ব্যাপারে বলেন, এমনটা কেবল তখনই ঘটতে পারে যখন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছু ভারসাম্য থাকে, যেখানে সেনাবাহিনী সরাসরি থাকবে প্রেসিডেন্টের অধীনে। তিনি বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া উচিত নয়। কোনো সেনা সদস্য কোনোভাবেই রাজনীতিতে সম্পৃক্ত হবে না। তো প্রিয় দর্শক, সেনাবাহিনীর এই বক্তব্যকে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।